তোমাদের লজ্জা করে না তাই না? একটা মেয়েকে তোমরা শাসন করছো কারণ সেই মেয়েটা তোমাদের ছেলের অনুমতি নেয়নি। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের ছেলের কি সেই যোগ্যতা আছে অনুমতি দেওয়ার মতন? বড়দা, সেটা একবার ভেবে দেখুন না। তুমি কি মনে করেছো জয়িতা, তোমার স্বামী জেলে গেছে বলে ওর জীবনটাও তুমি ধ্বংস করে দেবে? আর সেই জন্যই ওকে উস্কাচ্ছ, তাই না? বড়দি, তুমি একটা কাজ করো না, তুমি শ্রমণাকে জিজ্ঞেস করো, ওই বলবে। আপনি কিন্তু এবার বিলো দ্য বেল্ট খেলছেন মা। এইসব কথাগুলো আপনি বলবেন না। আপনি আমার আর ছোট মার সম্পর্কের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করবেন না। আমি জানি ছোট মা আমার জন্য কি করেছেন, আর আপনি কি করেছেন সেটাও কিন্তু আমি জানি মা। পরিষ্কার কথা হলো এটাই যে চাকরি আমি করবই, আর সেই চাকরিটা করতে গিয়ে যদি আপনাদের মনে হয় আপনারা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, পারবেন না। এই বাড়ি থেকে আমাকে তাড়াতে পারবেন না। যতক্ষণ না আপনার ছেলে এসে আমার ডিভোর্সটা দিচ্ছে ততক্ষণ আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এই সম্পর্কটাকে আমি শেষ করব, তবে এখান থেকে যাব। ও তার মানে মনে মনে তুমি ঠিকই করে রেখেছো যে তুমি ডিভোর্স করবে? কেন বাবা, আমি অন্যরকম কিছু ঠিক করব সেটা আপনি ভাবলেন কি করে? আপনার ছেলের সঙ্গে আমি থাকবো এমনটাই বা আপনি মনে করলেন কি করে? যে লোকটা একটা দিনের জন্য আমাকে সম্মান দেয়নি, একদিনের জন্য আমাকে ভালোবাসেনি, একদিনের জন্য আমাকে বউ বলে স্বীকার করেনি, সে এতগুলো বছর পর হঠাৎ আমার কাছে ফিরে আসছে বলেই তার সঙ্গে আমায় থাকতে হবে কেন? সে তো ফিরে আসছে আপনাদের এই বাড়ির সম্মান রক্ষার্থে, একটা প্যাচ আপ করতে। চলে যাবে, তারপর আবার যেকে সে চলে যাবে, তার সঙ্গিনীর সঙ্গে বসবাস করবে। কি ভেবেছেন কি আপনারা? বলুন না, কি ভেবেছেন? আপনাদের বিবেক বলে বোধহয় কিচ্ছু নেই না? আপনাদের নিজেদের মেয়ে নেই, কিন্তু নিজেদের যদি মেয়ে থাকতো তাহলে কি করতেন? তার জীবনে যদি এমনটা ঘটতো তাহলে সেটা মেনে নিতে পারতেন? উল্টে তার হয়তো আপনারা সওয়াল করতেন। পরের বাড়ির মেয়ে বলে গায়ে লাগছে না, না বাবা? আপনারা হচ্ছেন অকৃতজ্ঞ, বেঈমান। আপনাদের কোনো কথা আমি শুনবো না। শ্রমণা, ডোন্ট শাউট অন মি মা, ডোন্ট শাউট অন মি। একদম ধমকে কথা বলবেন না আমাকে। ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি। আমি যা করেছি ঠিক করেছি, বেশ করেছি। আমি ডিভোর্স করব, এই বাড়ি থেকে বেরোবো এবং নিজের মতো করে নিজের জীবনটাকে কাটাবো। তোমার মতো জীবন কাটানো মানে তো ওই ছেলেটার সঙ্গে। তাতেই বা আপনাদের অসুবিধা কোথায়? যদি কোনো ছেলে ঘাড় পাতে আর সেই ঘাড় যদি যোগ্য হয় তাহলে সেই ঘাড়ে গিয়ে উঠতে আমার কোনো অসুবিধে নেই। আমি তো মনে করি এতদিন আমি একটা অযোগ্য ঘাড়ের ওপর চেপেছিলাম, যে কিনা ঘাট থেকে ঝেড়ে ফেলে চলে গেছে। তাহলে এত কথা বলছেন কোন হিসেবে বাবা? আমি তো আর আপনাদের ঘাড়ে চেপে থাকবো বলে এই বাড়িতে বিয়ে করে আসিনি। শোনো, শুভ্র আসছে, আর শুভ্র নিশ্চয়ই তোমার সঙ্গে থাকবে বলেই আসছে। আর শুভ্র নিশ্চয়ই তোমাকে বিদেশে নিয়ে চলে যাবে। আর ছোটোখাটো চাকরি সমস্ত ছাড়ো, এই সমস্ত ছোটোখাটো চাকরি করতে গেলে ওই শুভ্ররও সম্মানে বাঁধবে। তাছাড়া আমাদেরও তো একটা সম্মান বলে কথা আছে। আমারও সম্মান আছে। আপনারা শুধু আপনাদের সম্মানের কথাটা ভাবছেন, আমার সম্মানের কথা আপনি ভাবছেন না। অবশ্য আপনাদের সম্মান কিসে যায় কিসে থাকে আমি জানি না, তবে আপনাদের ছেলের সঙ্গে থাকলে নিশ্চিতভাবে আমার সম্মানটা চলে যাবে। আপনার ছেলে তাই থাকতে চাইলেও আমি তার সঙ্গে থাকবো না। দেখি তুমি এ বাড়ি থেকে কিভাবে বেরোতে পারো। তোমার বাবা মাকে ডেকেছি তো, তারা আসুক। অবশ্য তারা আসবে আসবে করছে আজকাল আজকাল করে, পিছু হচ্ছে। এনিওয়ে আসবে তো, আসুক। তাদের সামনে তোমার চরিত্রের বর্ণনা করবো তো,
তারা বুঝুক তারা কি মেয়ে তৈরি করেছে। ইউ আর মোস্ট ওয়েলকাম মা। ডাকুন, আমার বাবা মাকে ডাকুন আপনারা। আমার বসের বাড়িতে চলে গেলেন, এত কিছু করতে পারলেন, আর এইটুকু করবেন না কেন? ডাকুন। আর বস বস করে কথা বলো না। বসের বাড়ি তো নিজের বাড়ি করে নিয়েছো একবারে। সেটা তো আমার নিজের গুণে, নিজের যোগ্যতায় বাবা। কিন্তু তাই বলে তো ওইটা আপনার বাড়ি নয়। আপনি কোন হিসেবে ওখানে চলে গেলেন আর এতগুলো কথা বাচ্চাদের মতো গিয়ে নালিশ করে এলেন? কোন হিসেবে? বাহ, মা আপনাকে চিরটাকাল যা শেখাবে আপনি ঠিক তাই করে যাবেন। বাবা, আমি কিন্তু আপনাকে আলাদা একজন মানুষ হিসেবে শ্রদ্ধা করতাম। আপনি একজন এডুকেশনিস্ট, জীবনে আপনার অনেক অবদান, কলেজ নিয়ে অনেক অবদান আপনার। কিন্তু আপনি এটা কি করছেন? আপনার দৃষ্টিটা এত অসহ্য কেন, একটু বলতে পারবেন? আপনি কেন মেয়েদের উত্থান দেখতে পারেন না? আপনার কাছে ছেলেরাই সব। একই বাড়িতে থেকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে এতটা ডিফারেন্সিয়েট করেন কি করে আপনি? শুনুন বাবা, এর দামও কিন্তু আপনাকে দিতে হবে, সেই কথাটা আমি আপনাকে জানিয়ে রাখলাম। চুপ করো, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, আর তোমার কাছ থেকে আমি কিছু শিখবো না। কত রকম কথা শোনাচ্ছে দেখেছো? আমি নাকি তোমাকে উস্কাচ্ছি, আমার জন্য নাকি তুমি ওই বাড়িতে গেছো। কত বড় সাহস ওর! কথাটা তো সত্যি বর্দি, এটা তুমি স্বীকার করো বা না করো, তুমিই তো বর্দাকে এসব বুদ্ধি দাও। হ্যাঁ, তোমার বুদ্ধিতেই তো বর্দা চালিত হয়। আর এটা তো আমরা সবাই জানি বর্দি, এটা তো ওপেন সিক্রেট। এটা নিয়ে এত রাগঢাক করার কি আছে বলো তো? শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কাউকে জোর করে আটকে রাখতে কিন্তু পারো না। হ্যাঁ, তুমি তোমার ক্ষমতা দিয়ে তাকে টর্চার করতে পারো, তাকে ভয় দেখাতে পারো, কিন্তু একটা কথা মনে রাখো, তুমি জোর করে তোমার ছেলের সঙ্গে কাউকে বেঁধে রাখতে পারবে না, বুঝলে? এই যে মোর, আমি তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ একটু দাঁড়াও, আমাকেও তো বেরোতে হবে। কেন? তোমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে না? আরে বাবা, কলেজে লাইব্রেরিতে বইগুলো জমা দিতে হবে না? তো সেটা কি আজকেই জমা দিতে হবে নাকি? হ্যাঁ, আজকে জমা দিলেই তো ভালো। আর তোমার এত তারা কিসের বলো তো? আরে তারা আছে, আমি অ্যাপয়েন্ট দিয়েছি কাউকে, সে অ্যাপয়েন্টমেন্ট নিজেই নিয়েছে, মানে কলেজে অ্যাপ্লাই করেছে, বুঝলে? টিচারের জন্য হতে পারে, মানে আমাদের কলেজে এমনি টিচারের অভাব, তুমি বুঝতেই পারছো। ভালো টিচার দরকার আমাদের কলেজে, তো আমি নিজে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। হ্যাঁ, তা সে কটার সময়? এই তো ধরো ওই 12:30 নাগাদ। তাহলে তো দেরি আছে, এখন সবে 11টা বাজে। না না, দেরি কি আছে, আমাকে বেরোতে হবে। আরে বাবা, যে আসছে সে একটু অপেক্ষা করতে পারবে না? না না, তুই শুধু অপেক্ষা করতে যাবে কেন আমি সেটাই তো বুঝতে পারছি না। আমার সেক্রেটারি নিজে ডেট টাইম সমস্ত কিছু ফিক্স করেছে, তাছাড়া টাইমকে অনার করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে গেছে, আমি বেরোচ্ছি, দাঁড়াও। আমার হ্যাঁ বলো। এই যে বাড়িতে কোনো প্রবলেম কিছু হয়েছে, কোনো অশান্তি হয়েছে না কি বলো তো? হ্যাঁ, আমারও তাই মনে হয়। জেঠুমণি পরাগদার বাড়িতে গিয়েছিলেন, আর পরাগদা বৌদি ভাইকে ফোন করে সমস্ত কথা বলেছেন। করছে না, ভালো লাগছে না জেঠুমনির, কিন্তু এগুলো করার কোনো মানে নেই, এগুলো করা উচিত নয়। জেঠুমণি অনধিকার চর্চা করেন, এটা আমি সব সময় বলবো। বৌদি ভাই কিছু বলছে? বৌদি ভাই একটু আপসেট আছে, সেটা আমার মনে হয় বৌদি ভাই না কিছু একটা ভেবেছে। কি বলো তো? আমিও সেটা ঠিক বুঝতে পারছি না। বৌদি ভাই না বলেছে আমি এখন কোনো কথার উত্তর দেব না, আমার কথার উত্তর দেওয়ার সময় আসছে। আমি আর তারপর কিছু জিজ্ঞেস করিনি। ও আর একটা কথা, কি? জেঠিমণি
দাদা ভাইকে ফোন করেছে, মানে কোনোভাবে রিচ করেছে, আর দাদা ভাই মনে হয় আবার ফিরে আসছে। একদিন বাদে এটাই ফিরে আসার সময় হয়েছে। ভাই না সত্যি, মানে এখন এইসব বৌদির এই ঝামেলা, এই সিচুয়েশন দেখে তার ফিরে আসার সময় হচ্ছে, তাই তো? মানে এই একটা কথা বলবো, বল। বৌদি ভাই আর পরাগদার মধ্যে কি কোনো সম্পর্ক হয়েছে?